সপ্তমী, আর সপ্তমীর দিন সকালবেলা ঘুম থেকে উঠাই দেখি বৃষ্টির সাথে ঝড় আরম্ভ হয়ে গেছে। আর এইদিকে দাও আমার শাশুড়ি মা একখানা গাবলা পাতায় রাখছে, বৃষ্টির জল ভরতাছে। বৃষ্টির জল দিয়া ভাত টানে নাকি ভাত চকচক করে। তো যাই হোক, বৃষ্টি ওর কাম অত হইব, আমাকে তো বসে থাকলে পেট ভরবো না না। তো দেখতেই পারতাছো রান্নাঘরে আইয়া গরম গরম ফুলকো ফুলকো লুচি ভাজতাছি। শাশুড়ি মা ময়দাটা মাইখা রাখছিল আর আমি আর লুচি গুলো ভাজ্যা লইতাছি। আর আমাকে আজকে সকালে ব্রেকফাস্ট হইব লুচি আর ছোলার ডাল। আর এইদিকে দাও তোমাকে তোজো বাবু লুচি আর ছোলার ডাল দিয়া খাইতে বয়া পড়ছে। ওর আর কি, কিসের পূজা, কিসের বৃষ্টি, কিসের ঝড়, ও ছোট মানুষ, ও শুধু আনন্দ করতে পারলেই হইল। তো সকালবেলা আমাকে সবারই খাওয়া দাওয়া হইয়া গেছে বন্ধুরা। এদিকে দাও আমার বাবা মানে শ্বশুর মশাই লাল লাল মাছ লয়ে আয়া পড়ছে। তো ভাবতেছি কি মাছ, একটু খুললাই দেখি। তো খুললা দেই এইগুলো নাকি ভোলা মাছ কয়, লাল ভোলা। তো যাই হোক, আমি প্রথমবার দেখলাম। আর এইটা কি দেখতেছো যে লাল ভোলা ইলিশ হইয়া গেল কেমনে? না না, লাল ভোলাটা শাশুড়ি মা কাটতে লইয়া গেছে। আর তোমাকে দাদা ভাই আয়া পড়ছে ইলিশ মাছ লইয়া। দেখতে পাচ্ছ কত বড়। এই ইলিশ মাছটার দাম নাকি 1000 টাকা। তো মাছ খাওয়া না টাকা খাওয়া বুঝতে পারলাম না। তো যাই হোক, আমি মাছটারে সর্ষে বাটা দিয়া ভাপা করুম, আর ভোলা মাছটারে আমার শাশুড়ি মা আলু দিয়া পাতাই করবো, যারে কয় পাতুরি আর কি। তো আর হইব গিয়া শাক ভাজা, আর কিছুই সেরকম মেনু নাই। এই হচ্ছে আজকের মেনু। তো চলো ঝটপট বক বক না কইরা রান্না বসাইয়া দিই। আর একটুখানি এখন রোদ্দুর উঠছে দেখা মনটা ভীষণই ভালো লাগতেছে। তো বন্ধুগণ তোমাকে ওয়েলকামটা জানাইয়া দিই। তো হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রতিমা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমাস ওয়ার্ল্ড। আশা করতেছি তোমরা সকলে ভালো আছো, আমিও খুবই ভালো আছি। আজ হচ্ছে দুর্গাপূজার মহাসপ্তমী, তাই সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তো তোমাদের সঙ্গে বকর বকর করতে করতে সবটি রান্না হইয়া গেছে, রেসিপি আর শেয়ার করলাম না। আর এইদিকে তোমাদের দাদাভাই বাগানে চলে আইছে কলা পাতা পাততে, কি না কলা পাতায় ভাত খাইব, একটু পিকনিক পিকনিক ফিল হইব ওই জন্য। তো কলা পাতাটারে 4 টুকরা কইরা লইতাছে। আর আমারও না বেশ ভালোই লাগে কলা পাতায় ভাত খাইতে, তাই না? তোমাকেও নিশ্চয়ই ভালো লাগে। ভালো লাগলে কমেন্ট কইরা জানাইও। আর যদি এই ভিডিওটা আমার কোনো নতুন বন্ধু দেখা থাকো, তাহলে যদি ভিডিওটা ভালো লাগে, আমি জোর করব না, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা দিও আর অল বাটনটা ক্লিক করতে ভুললো না। তো এইবারে আমার শাশুড়ি মা ভাত, শাক ভাজা, ভোলা মাছ দিয়া আলু দিয়া যে পাতুরি করছিল না, ওইটা দিয়া দিল। আর সাথে দিয়া দিল ভাপা ইলিশ বা ইলিশ মাছের ভাপা। তো এই হচ্ছে আমাগো সপ্তমীর লাঞ্চ। তো আমাগো লাঞ্চটা তোমাগো কেমন লাগলো কমেন্ট কইরা জানাইও। তার সাথে সবুজ কালারের কলা পাতায় ভাত। তো আমি এত যে একখানা থালায় খাইতে বইয়া পড়ছি। এই দিকে দাও তোজো বাবুরে খাওয়াই দিতেছি, আর মুখখানা বার কইরা রাখছে কেন জানো? কার্টুন দেখা খামু, তাই জন্য। তো যাই হোক, পুজো মানেই বাঙালির খালি খাওন আর খাওন, খাওন আর খাওন। দুপুরে খাইয়া একটু রেস্ট নিতে পারছি কি পারি নাই। সন্ধ্যা 6টা বাজে আয়া পড়ছি মুরগি সুলতে। না বন্ধুরা, আমি সুলতাছি না, তোমাকে দাদা ভাই সুলতাছে। তারপরে কলে গিয়া মুরগিটারে ভালো কইরা ধুতাছে আর কি ধুইতাছে। তো যাই হোক, ধুইয়া টুইয়া এটারে এখন কাটবো। তো এখন সুন্দর কইরা ছোট ছোট কইরা পিস কইরা নিতাছে। আর জানো তো বন্ধুরা, মাথায় খালি ঘুরে কি খাবো কি খাবো। তো এই চিকেনটারে আমরা আজকে ভাবতাছি কড়াইতে রান্ধুম না। এখন ভাবতেছো কড়াইতে রান্ধবো না তো কিসে রান্ধবো? হাঁড়িতে রান্ধুম বন্ধুরা, হান্ডি চিকেন বানামু। তো যাই হোক, মাংসটারে ধুইয়া লইয়া আয়া পড়ছি। আর এখন তো সাদা হইয়া গেছে ধুইয়া টুইয়া একেবারে। তো এইবারে আমি এতে এতে একে একে আদা, জিরা আর শুকনো লঙ্কার পেস্ট দিয়া দিলাম। রসুন কিন্তু বাটি নাই, গোটা রসুন আর পেঁয়াজ, সাথে লবণ, হলুদ আর সর্ষের তেল ভালো কইরা দিয়া একেবারে কষে মাখাইয়া 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 যেন মনে হইতেছে এখনই এক কামড় দিয়ে খাওয়া যাইব। তো এইবারে এইগুলোরে ম্যারিনেট কইরা রাখা ঘরে আয়া পড়ছি। আয়া একেবারে একটা সাজ্জা গুজ্জা রেডি হয়ে গেছি। তো লাল লিপস্টিক, লাল টিপ আর লাল সিঁদুর পইরা দেবী দুর্গার মতো সাজ্জা পড়ছি। তো আমার কেমন লাগতেছে বন্ধুরা কমেন্ট কইরা জানাইও। শ্বশুর বাড়ি রয়েছে তো বেশি আর কি বক বক করলাম না, একটুখানি এরকম কইরা একটু ঘুরাইয়া দেখাই দিলাম তোমাগো। তারপরে আয়া পড়ছি শাড়ির দোকানে। আমার শাশুড়ি মা পূজায় আমার একখানা শাড়ি গিফট করবে। তা কইতাছে কি লইবা তাড়াতাড়ি লইয়া লও। আমি ভাবতাছি এত শাড়ি মাথা ঘুরতাছে কোনটা নিমু আমি।
তো যাই হোক অবশেষে একখানা সিলেক্ট করছি, মানে আর কি তোমাকে দাদা ভাই আমার শাশুড়ি মা সিলেক্ট কইরা দিছে। আর এদিকে তো এত দুষ্টুমি করতেছে, আমার শাশুড়ি মা কইতাছে চুপ কইরা বস, ওইটা কিনা দিমু, ওইটা কিনা দিমু, হেইটা কিনা দিমু। তারপরে আয়া পড়ছি জুতোর দোকানে, আমি একখানা জুতো কিনছি, এবার আমার পোলারও একখানা কিনা লাগবো। তো যাই হোক ওরে এখন জুতাই পছন্দ হয় না, এইটা নিমু না, ওইটা নিমু না, না না এইটা নিমু না, এরম জ্বালানোর পর একখানা জুতা নিছে। এইবারে দাও আয়া পড়ছি মেলার ভিতর, দেখি আইসা ওরে বীর সপ্তমীর দিন গ্রামের মধ্যে একখানা ছোটখাটো পূজা, তাও নাকি এরম বীর। সত্যি আমার জানা ছিল না, আমি প্রথমবার দেখলাম। আসলে আমার বাপের বাড়ি স্টপে স্টপে পূজা হয়, তো এরম ভিড় হয় না। আর এখানে অনেকটা গ্রামের মধ্যে একটা পূজা হয়। দাও ছোটখাটোর মধ্যে প্যান্ডেলখানা ভালোই সুন্দর করছে, আমার তো দেখা ভালোই লাগতেছে। এখানে কিছুই প্রোগ্রাম হইতাছে না, কিন্তু মানুষ শর্ট বিছায় বয়া রইছে। তো এই প্যান্ডেলখান দেখা আবার আরেকখানা প্যান্ডেলে আয়া পড়ছি। তো চলো ভিতরে ঢুক্কা দেখি। তো ভিতরে আয়াই দেখি কি সুন্দর একখানা আলপনা করছে, যেই করুক খুবই সুন্দর করছে। তারপরে মা দুর্গার সামনে তো যত নমস্কার কইরা এখন ফটোশুট, মা একখানা ফটো তোলো। তো একখানা ফটো তুললা দিছি। আর আমাকে গ্রাম অঞ্চলে না এই যে প্যান্ডেলের পিছন দিয়ে একটু সিনারি সিনারি আঁকায় দেয়, মানে এইটাই আমার খুবই ভালো লাগে, গ্রাম বাংলার ঐতিহ্য কইতে পারো তোমরা। যাই হোক, তো তারপরে তো দাও আমরা আয়া পড়ছি ফুচকার দোকানে। তো আমি বাড়ি গিয়ে হান্ডি চিকেন খামু দেখা না, আমি এসব ফুচকা টুচকা খাইতাছি না। আর আমার পোলা ওই হাত গুনে আবার এই হাত গুনে, আমি কইতাছি আর খাস না, ছোট মানুষ 20 টাকার ফুচকা খায়া লইছে। আর আমাকে গ্রামে না 20 টাকার প্রায় 18টা ফুচকা দেয়। কইতাছি খাস না, আর এইটুকু পোলা খালি হাত গুনে আর খায়। তো যাই হোক, তারপরে আবারও দেখতা ছোট ঝা চকচক কইরা কসমেটিক্সের দোকানে আয়া পড়ছি। এইখান থেকে কিছু জিনিস লইয়া বাজির দোকানে আইছি। বাজির দোকানে আইয়া আমার পোলা এইটা নিমু, না 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 ওইটা নিমু, ওইটা নিমু, না 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 আমি এইটা নিমু, এই কইরা কইরা বাজির দোকানদার মাথা খারাপ কইরা দিছে। যাই হোক শেষে একখানা লম্বা সাপ বেলুন কিনা লইছে। এবার এইটারে যতক্ষণ না শেষ করবো তো শান্তি নাই। আর এইটুকু একটা ছোট্ট বাজির দোকান, দেখো বন্ধুরা কি পরিমাণ ভিড়। আর আমি প্রথমবার দেখলাম মেলার মধ্যে মিষ্টি বিক্রি হয়, মানে পূজার মেলার মধ্যে জিলাপি হয় শুনছি, কিন্তু মিষ্টি হয় এটা আমি প্রথমবার দেখলাম। তো যাই হোক জিলাপি ভাজাটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এবার আমরা বাড়ি চলে যাইতাছি, বাড়ি গিয়ে কথা কইতাছি। তো বন্ধুগণ বাড়ি আয়া পড়ছে, এবারে তোমাকে দেখাই যে কি কি কিনছি। প্রথমেই দেখতে পাচ্ছো কি সুন্দর একখানা লাল আর সবুজ কালারের শাড়ি। এই শাড়িখানা কিনা দিছে পূজায় আমার শাশুড়ি মা, আর তোমাকে দাদা ভাই দিছে আমারে জুতা। তাই বলে কেউ ভাববো না বন্ধুরা যে আমারে জুতা মারছে। আসলে সবাই পূজায় শাড়ি দেয়, জামা দেয়, কেউ তো জুতা কিনা দেয় না। তাই তোমাকে দাদা ভাই কইলো যে কি নিবা পূজায়, আমি কইলাম তাহলে একখানা জুতাই কিনা দাও। তো নিজে পছন্দ কইরা জুতাখানা কিনা দেছে। আর এই যে দেখতে পাচ্ছো ছোট পুচকি একখানা জুতা, এইটা আমার পোলা তোজোর জুতা। ও তো এইটা নিমু না, এইটা নিমু না, সেইটা নিমু না কইরা কইরা লাস্টে এইটা নিল। আর এই জুতাখানা গিফট করছে ওরে আমার শ্বশুর মশাই, মানে ও দাদু ভাই। তো তারপর তো আয়া পড়ছি রান্নাঘরে, দেখতে পাচ্ছো হান্ডি চিকেন বানানোর লেগা। তো হান্ডি চিকেন বানানোর লেগা একখানা হান্ডি লইয়া নিছি, মানে হাড়ি। তার ভিতরে গরম তেল দিয়া, গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়া তোমাকে দাদা ভাই এমন লড়াইতাছে, এমন লড়াইতাছে। তো যাই হোক তারপরে তো ম্যারিনেট কইরা চিকেন, যেই চিকেনটারে ম্যারিনেট কইরা রাখা মেলা দেখতে গেছিলাম না, সেই চিকেনটারে এবারে ঢাইলা দিলাম। তারপরে দিয়া দিলাম কটা কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা দিয়া একেবারে যারে কয় খুন্তি দিয়া একেবারে খোসাইয়া সব জায়গায় একেবারে ছড়াইয়া দিতাছি। তারপরে তো এর মুখটা আটা দিয়া বন্ধ কইরা 20 মিনিট জাল দিয়া দেখামু তোমাকে কেমন হইছে। তো বন্ধুগণ মোটামুটি 20-25 মিনিট জাল দিয়া আটাখানা যাই ফাঁকা করতাছি, দেই যে সরাখানা একদিকে উপরে উঠে গেছে, দেখতেই তো পাচ্ছো তোমরা। তো তারপরে তে সরাখানা সরাইয়া দেইয়া কি সুন্দর একখানা গন্ধ বেড়াইতাছে হান্ডি চিকেনের। সে যে কি গন্ধ তোমাকে বললে আমি বুঝাইতেই পারুম না। তো যাই হোক হান্ডি চিকেনের খাওয়ার শখটা এবার মনে হইতাছে মিটবো। তো ফাইনালি হান্ডি চিকেনটা একেবারে যারে কয় তোমাকে দাদা ভাই থালায় ঢাল্লা লইতাছে। আমাকে রাত্রের আজকের মেনু হইল গিয়া হান্ডি চিকেন সাথে গরম গরম রুটি। এই হান্ডি চিকেন খামু দেখা পূজায় বেরোয় যারে কয় মেলায় গিয়া কিচ্ছু খাই নাই। তো বন্ধুরা এই হান্ডি চিকেন আর রুটির সাথে আমার ভিডিও আমি শেষ করতেছি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের লাগে শেয়ার করো। তো চলো দেখা হবে আগামীকাল অন্য ব্লগের সঙ্গে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, শুভরাত্রি, টাটা।